আমাদের আজকের আলোচনার মূল উদ্দেশ্য ছিল সার্বিকভাবে কোরবানির ব্যবস্থাপনা। পশু সম্পদ মন্ত্রণালয় এবং আমাদের আজকে সম্ভবত সর্বাধিক সংখ্যক উপদেষ্টা উপস্থিতিতে আমরা একটা সার্বিক ব্যবস্থাপনায় নিয়ে কাজ করেছি। আমাদের মৌলিক কিছু উদ্দেশ্য ছিল। একটা উদ্দেশ্য ছিল যে এতিমদের যে হক চামড়া, এটার জন্য উপযুক্ত মূল্য যেটা সরকার নির্ধারণ করেন সেটাকে সহায়ক করার জন্য বাজার ব্যবস্থাপনার মাধ্যমে তার মূল্য নিশ্চিতকরণ, এবং এছাড়া কোরবানি পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনা এবং কোরবানি পূর্ববর্তী পশু সম্পদের যে ব্যবস্থাপনা, প্রাণী সম্পদের যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনাগুলো নিয়ে আমরা সার্বিক সিদ্ধান্ত নিয়েছি। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে মাদ্রাসা এবং এতিমখানাগুলোতে 30,000 টনের অধিক বা 30,000 টন ন্যূনতম আমরা বিনামূল্যে সারা দেশে সরবরাহ করব। এতিমখানা এবং মাদ্রাসাগুলোতে সরবরাহ করব, লবণ সরবরাহ করব, আমরা লবণ সরবরাহ করব। এবং আমরা একটা প্রামাণ্য চিত্র তৈরি করছি যার মাধ্যমে আমরা এই চামড়ার ব্যবস্থাপনা, চামড়াকে কিভাবে সংরক্ষণ করা যায় এবং যতক্ষণ পর্যন্ত তারা উপযুক্ত মূল্য না পান ততক্ষণ পর্যন্ত যেন এটা সংরক্ষণ করতে পারেন, তার যে প্রায়োগিক বিষয়গুলো প্রাসঙ্গিকভাবে আমরা সেখানে তথ্যচিত্রে উত্থাপন করব এবং এটা আমরা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার প্রসার করব। এর সাথে আমরা প্রায় 5 লক্ষ লিফলেট এবং পোস্টার সারা দেশে বিলি করব। আমাদের বাজার ব্যবস্থাপনায় আমাদের যে নির্দিষ্ট স্থানে যেখানে কোরবানির হাট হয় তার বাইরে যেন কোনো রকম পশু ক্রয় বিক্রয় না হয় সেটা ব্যবস্থাপনা নিয়ে আমরা কথা বলেছি। আমরা কথা বলেছি যে যে বাজার থেকে যে যে হাসিল বলে না, হাসিল যেটাকে উত্তোলন করা হয় সেটাকে যেন 5% থেকে কমানো যায়, সেই একটা প্রচেষ্টা নিয়ে আমরা আলোচনা করেছি। এছাড়া মূলত সরবরাহ এবং চাহিদার ভিত্তিতে যে আমরা যেন উপযুক্ত ব্যবস্থাপনার জন্য যে ধরনের প্রাসঙ্গিক পদক্ষেপগুলো আমাদের নেওয়া দরকার আছে, এই পদক্ষেপগুলো নিয়ে আমরা বিশদ আলোচনা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এবং আমাদের প্রয়োজনে আমাদের যদি বাজার ব্যবস্থাপনার উদ্দেশ্যে মূল্য নিশ্চিতকরণের উদ্দেশ্যে যদি মনে হয় যে কাঁচা চামড়া সরাসরি রপ্তানি করে দেওয়ারও যদি প্রয়োজন হয় আমরা করে দিব। কিন্তু আমরা কোনোভাবেই চাই না, সরকার মাননীয় প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন আমরা চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করতে পারি। যদিও তা বাজার ব্যবস্থার উপরেই নির্ভর করে, বাট আমাদের সকলের সামগ্রিক প্রচেষ্টা যে উপযুক্ত মূল্য নির্দিষ্টকরণ। আগামীকালকে দাম নির্ধারণের বৈঠক হবে আমাদের। নিশ্চিতভাবে আমরা গতবারের থেকে বেশি মূল্য আকাঙ্ক্ষা করছি, কারণ আমরা এইটাকে উপযোগী করার জন্য সরকার যে বিনামূল্যে লবণ দিচ্ছে এবং এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে লবণ দেওয়ার ফলে এর মূল্য বৃদ্ধি ঘটাই যৌক্তিক। সো আমরা সেটাকে উপযোগী করার চেষ্টা করছি। আমরা সবসময় কুরবানির এই ঈদের সময় দেখি যে পশু জবাই হয়, কিন্তু এখানে সেই আগের মতোই কিন্তু একটা সিন্ডিকেটের ইনভলভমেন্ট থাকে, যারা নাকি চামড়া এই পশু এগুলি নিয়ে অনেক মানে দাম যাতে প্রকৃত না পায়, ধরেন মাদ্রাসাওয়ালা বিক্রি করতে যায়। আপনার প্রশ্নে যদি আমি সহজ জবাব দিই, এই বছর এই তথাকথিত সিন্ডিকেশনটা জন্য কাজ করতে না পারে সেটার জন্য আমরা এটাকে মজুদ সহায়ক করে তোলার চেষ্টা করেছি, যে যেন ওনারা উপযুক্ত মূল্য না পেলে লবণ মানে অ্যাপ্লাই মানে লবণ দেওয়ার মাধ্যমে যেন ওনারা এটাকে মজুদ করতে পারেন। তো মজুদ করে যখন ওনার মনে হবে যে উনি উপযুক্ত মূল্য পাচ্ছেন তখন উনি বিক্রি করবেন। কারণ আগে যেটা হতো সেটা হচ্ছে যে যেহেতু চামড়া খুব দ্রুত পচে যায়, অতএব ওনারা এটাকে মানে যে কোনো একটা মূল্যে ছেড়ে দিতে বাধ্য হতেন। এই বাধ্যকতাটা তুলে আনার মানে তোলা যেন না হয় ওনারা, এই কারণেই সরকার 30,000 টন লবণ দেশের
মানে মানে একেবারে মানে প্রান্তিক অঞ্চল সহ এই লবণগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব। 30,000 টন। আমাদের আজকে বিভিন্ন বিষয়ে, আমি নিজেও অন্য মিটিংয়ের জন্য দেরি হয়ে গিয়েছে, আজকে শুধু আমরা কোরবানি নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে আমার জন্য উপকার হয়। আমি ইনফ্যাক্ট অলরেডি লেট ফর 2 মিটিং। কুরবানি হিসেবে একটা প্রশ্ন করি, সেটা হলো যে ওই চামড়া সংরক্ষণের ব্যাপারে যারা চামড়া বিক্রি করবে তাদের জন্য আপনারা একটা হয়তো ভালো উদ্যোগী হবে, 30,000 টন দেবে, কিন্তু যারা কিনে মানে ঠকায় তো তারাই, তাদের কি একটু চাপ প্রয়োগ বা ওই দিকে তাদের সাথে আলোচনা এরকম কোনো কিছু আপনারা করছেন? আমরা মানে প্রচুর স্টেক হোল্ডারদের সাথে ডিসকাশন করেছি যারা চামড়া কিনেন। আমার মনে হয় এই আলোচনাগুলো সবসময় যে সঠিক কিনা আমি জানি না, যে ঠকায়, কিনে, সিন্ডিকেট, চাঁদাবাজ। আমার মনে হয় কখনো কখনো আমরা অতি সংবেদনশীলতা তৈরি করে ফেলি। আমাদের দায়িত্বশীলতার সাথে যে জায়গায় চাঁদাবাজি হচ্ছে, সাংবাদিকদের দায় হচ্ছে এই জায়গাটা স্পষ্ট করে তুলে ধরা। আপনারা তুলে ধরবেন, আমরা ব্যবস্থা নিব। আমাদের দায় হচ্ছে ব্যবস্থা নেওয়া। আমরা যদি খুব অতি সরলীকরণকৃত বিষয়ে চলে যাই, তখন হয় কি, মানে এটাতে হয়তো বা সেন্সেশন তৈরি করা যায়, কিন্তু বাস্তবতায় সমস্যাটা সমাধান করা যায় না। তো আমরা সমস্যাটা সমাধান করতে চাই। আর আরেকটা বিষয় হলো যে এটার সাথে কোরবানির সম্পর্ক নাই। দয়া করে আপনারা কোরবানি নির্দিষ্ট প্রশ্নের মধ্যে নির্দিষ্ট থাকবেন না। মানে I am not here to reply for everything. Let's remain focused only on কোরবানি। মাননীয় উপদেষ্টা, একটা বিষয় হলো প্রতিবার এই কোরবানির পরে একটা থাকে আশঙ্কা থাকে যে চামড়া পাচার হয়ে যায়। আজকের মিটিংয়ে কি আমরা এই বিশাল এই আলোচনা হয়েছে এবং এই ব্যাপারে আমাদের পরামর্শ এসছে। আমরা আমাদের বিজিবিকে এই ব্যাপারে সেন্সিটাইজ করব এবং আমরা আশা করি তারা তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন এই চামড়া যেন পাচার না হয়। বাট আমরা যেহেতু নিজেরাই রপ্তানির উপযোগী করে দিচ্ছি, অতএব পাচার ব্যাপারটা তখন হয়তো রিডান্ডেন্ট হয়ে যেতে পারে। জি, চাঁদাবাজ ধরার ক্ষেত্রে কি আপনাদের টলারেন্স লেভেলটা মানে কোন জায়গায় থাকে? এক পার্টি চাঁদাবাজকে ধরুন, আরেক পার্টি ধরবো না, এমন হবে কিনা, এমন আশঙ্কা আমরা করবো নাকি করবো না? আপনি কি নিশ্চয়? এটা কেন ভাবছেন? এটা আমি নির্বাক আপনার প্রশ্ন। আসলে আমি তো আমরা তো সমদৃষ্টি আমি আসলেই নির্বাক। আপনার প্রশ্নের কোনো জবাব আমার কাছে নেই। বিকজ আপনারা যদি মনে করেন দ্যাট উই আর হিয়ার উইথ সাম পোলারিটি, দেন ইউ আর গিভিং আস কমপ্লিট রং ডাইরেকশন। আমি আপনার প্রশ্নে নির্বাক। আমরা দেখতে পাচ্ছি যে মুস্তাকা বিয়া ফাড়া থেকে লোকজন ছুটে যাচ্ছে, সেই কারণে প্রশ্নটা করছি। দেখেন, আপনারা যখন নিত্যপণ্যের বাজার দেখছেন, আপনারা দেখছেন যে বাজারের যে মূল্যের উঠানামা যে হচ্ছে, এটা তো চাঁদার একটা ইম্প্যাক্ট আছে। আমরা নিজেরা চাঁদার উপরে নিজেরা একটা অ্যানালিসিস করেছি। আমরা দেখছি যে আমাদের বাজার ব্যবস্থাপনায় চাঁদার প্রভাব তেমন একটা নেই এবং আমরা এটা সরকারের সামগ্রিক প্রচেষ্টার মাধ্যম দিয়েই এই জিনিসের এটা সম্ভব হয়েছে। তবে হ্যাঁ, আমাদের এই ক্ষেত্রে যেটা আমাদের প্রধান উপদেষ্টার যেটা ব্যাখ্যা করলেন, আমরা আপনারা দয়া করে আমাদেরকে ধরিয়ে দিবেন। আমাদের কাজ হচ্ছে, আপনারা যখন আমাদেরকে ধরিয়ে দিবেন, আমাদের দায় হচ্ছে সেটার উপরে ব্যবস্থা নেওয়া এবং নিশ্চিতভাবে আমরা ব্যবস্থা আমরা ইনফ্যাক্ট সিদ্ধান্ত নিয়েছি ঈদের পরের দিন বিকেলবেলা আমাদের এই কমিটি আবার বসবে টু রিকনসাইল আমাদের কার্যক্রম যেগুলো আমরা গ্রহণ করেছি, এই গৃহীত কার্যক্রমের ফলাফল কি। সকল কাজে সফলতা আসবে তা তো না, কিছু কাজে ব্যর্থতা আসবে, সেখান থেকে আমরা শিখবো এবং সেই শিক্ষাটাকে আমরা কাজে লাগিয়ে যে জায়গায় ভুল হয়েছে সেগুলোকে আবার কারেক্ট করব। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার মনে সরি, প্রধান উপদেষ্টার আগ্রহ যে উনি চান আমরা যে এতিমের হক
এটার জন্য তারা উপযুক্ত নির্দিষ্ট মূল্য পায়। আমরা সকলে সামগ্রিকভাবে চেষ্টা করছি, আমার ধারণা আপনিও তাই চান। সো আমরা সকলেই সামগ্রিক প্রচেষ্টার মাধ্যমে সেটাকে নির্দিষ্ট করার চেষ্টা করছি। বাজার উইল টেক ইটস ওন কোর্স, বাট আমাদের প্রচেষ্টায় কোনো ঘাটতি থাকবে না। আমরা ঈদের পরের দিনও এটার উপরে কাজ করব। আমি নিজে ব্যক্তিগতভাবে সারা দেশ, মানে ঈদের পরের দিন থেকে প্রত্যেকটা মাঠ প্রশাসনের, জেলা প্রশাসকদের সাথে আমি আলাপ করেছি। আমি সারা দেশ ভ্রমণ করছি। আপনারা হয়তো জানেন যে আমার মানে আমি এক জেলা থেকে আর এক জেলায় সারা দেশ আমি ঈদের পরের দিন থেকে আমি ভিজিট করছি। আমি প্রথম শুরু করছি সাতক্ষীরা দিয়ে।